ভোলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে নিবন্ধন পেল মহিষের দুধের কাঁচা দই। চূড়ান্ত সনদ পেলেই জিআই স্বীকৃতি, খুশি কারিগর দোকানিরা। আমরা আন্তরিকভাবে খুশি এবং ভোলার ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা অরিজিনাল মহিষের দধি বসানোর চেষ্টা করব। এখন সরকার যদি সকল রকম সহযোগিতা করে, আমাদের যে ভোলার যে চাহিদা আছে সেই চাহিদা পূর্ণ করার পরে আমরা বাইরে রপ্তানি করব। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেল ভোলার ঐতিহ্যবাহী মহিষের দুধের কাঁচা দই। ব্র্যান্ডিং পণ্য হিসেবে এটি নিবন্ধন পেয়েছে, আর প্রাথমিক নিবন্ধনের পরে এখন অপেক্ষা চূড়ান্ত সনদে। আন্তর্জাতিক সংস্থা WIPO সনদ পেলেই জিআই স্বীকৃতি মিলবে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য মহিষের দুধের কাঁচা দই গত বছরের ডিসেম্বরে ব্র্যান্ডিং পণ্য হিসেবে আবেদন করে ভোলা জেলা প্রশাসন। চলতি বছরের 24 সেপ্টেম্বর যার নিবন্ধন দেয় শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট ডিজাইন এন্ড ট্রেডমার্কস অধিদপ্তর। নিবন্ধনের পর এই নথি পাঠানো হবে জিআই স্বীকৃতি দানকারী সংস্থা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন WIPO-তে। তারপরেই মিলতে পারে আন্তর্জাতিক সনদ। জিআই স্বীকৃতি পেলে দইয়ের বাজার সম্প্রসারণ হবে, এতে খুশি কারিগর ও দোকানিরা। কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়ার পরিপ্রেক্ষিতে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সে দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটি আন্তর্জাতিক পরিচিতি ও বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে সবার আগে দরকার পণ্যের গুণগত মান। পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর শিল্প মন্ত্রণালয়ের অধীনে মহাপরিচালক তিনি স্বাক্ষর করেছেন, এবং এই পণ্যটি আমাদের ভোলায় যে ধান, সুপার, ইলিশের যে গোলা ছিল তার সাথে আরেকটি পণ্য যুক্ত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করলো বলে আমি মনে করি। আমরা আন্তরিকভাবে খুশি এবং ভোলার ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা অরিজিনাল মহিষের দধি বসানোর চেষ্টা করব। এখন সরকার যদি সকল রকম সহযোগিতা করে, আমাদের যে ভোলার যে চাহিদা আছে সেই চাহিদা পূর্ণ করার পরে আমরা বাইরে রপ্তানি করব। যদি বিদেশে বেচা কিনা করতে পারি তাহলে আমাকেও লাভ হইব, সরকারেরও লাভ হইব। তাতে সরকার আমাকে একটু সহযোগিতা করতে হইব, যাতে মান ঠিক থাকে এবং এই ঐতিহ্যটা যাতে রক্ষা করা যায় সেই বিষয়টির দিকে নজর দিতে হবে। দধি বলতে মিষ্টি দধি চিন্ত, কিন্তু আমাদের দ্বীপ জেলা ভোলায় যে টক দধি যেটি হয়, মহিষের দধি, এটি যারা একবার খায় তারা এর প্রেমে পড়ে যায়।